সিদ্দিক আকবরের দানের হিসাব ক্যালকুলেট কখনো করে দিতে পারবে না। উনি ছিলেন কোটিপতি। কেমন কোটিপতি? সাধারণ মানুষ ওনার সাথে দেখা করতে পারে না। মক্কার বড় বড় ব্যবসায়ী যখন ওনার সাথে দেখা করবে ইসলাম কবুল হওয়ার আগে, তখন ওনার থেকে অনুমতির জন্য দরখাস্ত নেওয়া হয়তো। বড় বড় ব্যবসায়ী 1 সপ্তাহ 10 দিন পর সিদ্দিক আকবর কি পাইতেন? সিরিয়াল পাইতেন। উনি এমন বড় দরজার কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। মিশতেন কোটিপতিদের সাথে, মিটিং করতেন শিল্পপতিদের সাথে, আম জনতার সাথে বসবে এই সময় ওনার ছিল। কিন্তু যখনই আমার নবীর কদমে ইসলাম কবুল করেছে, তখনই উনি সৈয়দুনা বেলালের মতো গোলাম, যার কোনো আইডেন্টিটি পরিচয় সমাজের মধ্যে তেমন কোনো ফেমাস নয়, সেই বেলালের সাথে খেজুর বাগানের মাটিতে বসে এক প্লেটে সিদ্দিক আকবরও খাচ্ছে, বেলালও খাচ্ছে। যেই মানুষ সাধারণ মানুষের দেখা করার কি ছিল না, সময় ছিল না, এত ব্যস্ততা। যার সাথে কোটিপতি দেখা করার জন্য কি লাগতো? সিরিয়াল লাগতো, যে কখন দেখা করতে পারবো। কারোর জন্য 10 দিন পরে, 15 দিন পরে। যে মিটিং করতো কোটিপতিদের সাথে, কোথাও গেলে শিল্পপতি ছাড়া কেউ অনুমতি পাইতো না। কিন্তু ইসলামে ঢোকার পর নবীর জন্য এত ফানা হয়ে গেছে। সবচেয়ে কালো বেলাল, যিনি স্যান্ডেল পরার মতো টাকা নাই, কাপড় একটা পরেছে তাও 12 জায়গায় কি সেরা, তার সাথে খোলা খেজুর বাগানে বসে প্লেট 2টা না, একটা প্লেট থেকে সিদ্দিক আকবরও খাচ্ছে, সৈয়দুনা বেলালও খাচ্ছে। তখন উমাইয়া, মক্কার বড় নেতা, উমাইয়া সিদ্দিক আকবরকে দেখতেছে কি খাচ্ছে, খাবার খাচ্ছে। ইবনে উমাইয়া, সৈয়দুনা সিদ্দিক আকবর খাবার খাচ্ছে, বেলালও কোন প্লেটে? এক প্লেটে। ইবনে উমাইয়া দেখে অবাক হয়ে গেছে। আবু বকর, যার সাথে আমরা দেখা করতে 10-12 দিন সিরিয়াল পাইতাম, আর উনি আমার গোলাম বেলালের সাথে মাটিতে বসে, তাও প্লেট 2টা না, কয়টা? একটা, এটাতে খাবার খাচ্ছে। তখন একটু, উনি তো বেলালের মালিক, ইবনে উমাইয়া কোনায় যাইয়া বলছে, আবু বকর তাল, এদিকে এসো। সৈয়দুনা সিদ্দিক বলেন, বেলাল তুমি খাও, আমি ও ডাকছি কেন, একটু কি করে আসি, দেখে আসি। যাইয়া বললেন, ইবনে উমাইয়া কেন ডাকলি? বললেন, তুমি না আবু বকর? বলছে, আমি আবু বকর। সে কি ছিলা, কি হইলা? ছিলা বিশ্ব ওয়ার্ল্ডে এত বড় কোটিপতি, আমাদের মতো লিডার, তোমার সাথে দেখা করার জন্য সিরিয়াল নিতে হইতো, আর এই নবী তোমার মাথা নষ্ট করে দিয়েছে। আমার গোলাম ছিল বেলাল, নিগ্রো, যার সাথে কেউ বসে খাবার খায় না, আর তুমি সেই বেলালের সাথে বসে এক প্লেটে খাবার খাচ্ছ। আরে জীবন তো তোমার লস হয়ে গেছে, জীবন তো তোমার তামা হয়ে গেছে। আরে কি ছিলা, আর নবী তোমারে কত নিচে নামাই দিছে। রাস্তায় ঝগড়া হচ্ছে, তখন ইবনে উমাইয়া বলছে, লস হয়ে গেছে আবু বকর, তোমার জীবন এই নবী শেষ করে দিয়েছে। আল্লাহ ডাক দেন, হাবিব, আমার আবু বকরের সাথে খেজুর বাগানের কোনায় ইবনে উমাইয়ার সাথে ঝগড়া হচ্ছে। ইবনে উমাইয়া বলছে, আবু বকর নাকি আপনি নবীর কাছে এসে লস করে ফেলেছে। সিদ্দিক বলে, শোন, আগের জীবন ছিল লস, নবী পেয়েছি, সব ছেড়ে দিয়েছি, নবী পাওয়া এটা লাভ। আল্লাহ বলছে, ওয়াল আসরি, আসরের কসম, বিকেল বেলার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেক মানুষ লস করেছে। ইবনে উমাইয়া, তুই লসের মধ্যে আছিস। এ আবু জাহেল, তুই লসের মধ্যে আছিস। এ আবু লাহাব, তুই লসের মধ্যে আছিস। হে ইবনে উমাইয়া, তুই লসের মধ্যে আছিস। হে মক্কার মানুষ, তুই লসের মধ্যে আছিস। যে সিনেমা দেখে সে লসের মধ্যে আছে, যে নাটক দেখে সে লসের মধ্যে আছে, যে জানা করে সে লসের মধ্যে আছে, যে মাদক নেয় সে লসের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, আমার আবু বকরের মতো যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, হকের দাওয়াত দিয়েছে, বিপদে সবর করেছে, তারা এত বেশি সফল হয়েছে, দুনিয়াতেও দামি হয়ে গেছে, জান্নাতুল ফেরদৌসের ঠিকানা তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। তাহলে গভীর মনোযোগ। আল্লাহ ইন ওয়াল আসরি, আসরের কসম। আসর মানে আসরের নামাজ পড়েন না? আসর মানে কি? দিন শেষ, রাত। তাহলে আসরের সময় সূর্য কি হয়ে যায়? অন্ধকার কি হয়? তা আল্লাহ বলছে, সিনেমার জনজনানি, খেলার টনটনানি, এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে
তুমি মনে করিও না আলো এটা থেকে যাবে। বিকেলের আলো যেরকম নিভে গেছে, অন্ধকার যেরকম শুরু হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমার জীবনে অন্ধকার আসবে। আর সেই অন্ধকারের সময় কেউ কিছু করতে পারবে না। কেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি বিচার করব। তুমি যে আমার রহমানিয়ত দেখে তুমি মনে করেছো আমি ছেড়ে দিব, তোমার চোখ আমি নেই নাই বলে তুমি মনে করছো আমি ছেড়ে দিব, তোমার কান ঠিক রেখেছি বলে তুমি মনে করছো আমি ছেড়ে দিব, তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে নাই বলে তুমি মনে করছো আমি ছেড়ে দিব, তোমার পা আমি অবসর প্যারালাইজ করে দেই নাই বলে তুমি মনে করছো আমি ছেড়ে দিব। দুনিয়ায় ছেড়ে দিয়েছি, কিন্তু কবরে সারার কোনো সুযোগ নাই। সেকেন্ডের হিসাব তোমাকে দিতে হবে। এটা ঘোষণা কার? আল্লাহ। তো আল্লাহ বলেছেন আমার সাথে মিলান। আমরা তরুণ সমাজ, তরুণ সময়ে বিভিন্ন জনকে ভালো লাগে, কথা ঠিক না? সেজন্য দেখবে ডানেও চুল নাই, বামেও চুল নাই, শুধু মাঝখানে চুল আছে। আছে না এরকম? আছে। সমাজের মানুষ কি এটা ভালো বলে? তারপরে সে চুল এটা রাখবে কেন? আমি স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, তোমার বাবার তো খায় না, রাখলে সমস্যা কি? ডানেও নাই, বামেও নাই, মাঝখানে আছে না নাই? তো ওরা জিজ্ঞেস করলাম, ভাই চুল এটা কোনটা? হে বলবো, হুজুর আমি ব্রাজিলকে ভালোবাসি, নেইমারের ভক্ত, নেইমার যেমন চুল লাগছে আমিও সেরকম চুল। এখন বলেন, তারে কি নেইমার চিনে? তার দেশের নাম জানে? তো যেখানে তার রাষ্ট্রই চিনে না, তারা চিনবে কোথেকে? তো তোমার শুধু আমার গটিনের নেইমারেরটা সেটা তো বাংলো হয়ে গেছে। তাই নেইমারের জীবনে পরিবর্তন হয়েছে। তুমি চুল কাটি টাকা খরচ করলা, পতাকা আলগাইলা, মিছিল করলা, মারামারি করলা, তোমার জীবনে কোনো উন্নতি হয়েছে? হয় নাই। অসুবিধা নেই, করলে করো। এখন কেউ কেউ দেখলাম ফ্যান্ট এটা পড়ছে, এদিকেও সিরা, এদিকেও সিরা, পিছনেও সিরা, কাপড় পরেও যেন ভরে নাই। আছে না নাই? আচ্ছা, আমি আগে মনে করতাম গরিব মানুষ বিদায় ছিঁড়ে গিয়েছে মনে হয়। মার্কেটে গিয়ে দেখি যত বেশি সিরা তত বেশি নাকি দাম বেশি। এটা নাকি স্মার্টনেস, আধুনিকতা। তো বললাম সিরা কাপড় পরলা কেন? আমি ইন্ডিয়ার নায়ক সালমানকে দেখতে পারি, উনি এইভাবে পড়ছেন বিদায় আমি সেইভাবে পড়েছি। এখন বলেন, সালমান সাহেব কি আপনার বাবার নাম জানে? জানে নাকি? জানে না। আপনারে চিনে? আরে বাদ দেন বাহিরের খেলোয়াড়, বাংলাদেশের খেলোয়াড় দেখেন না। আমার বাংলাদেশের ছেলেরা ক্রিকেট ভালোবাসে কি বাসে না? বাসে। যারা যুবক তারা খেলা দেখতে গেলে 3টা কাজ করতে হয়। 1 নাম্বার, বাবার মানিব্যাগের টাকা চুরি করতে হয়, টিকিট কিনবে কেমনে? কথা ঠিক না? তাহলে প্রথমে মানিব্যাগের টাকা কি করে? 2 নাম্বার, স্কুল ফাঁকি দিতে হয়, কলেজ ফাঁকি দিতে হয়। এটা কয় নাম্বার হইল? 2 নাম্বার। 3 নাম্বার, স্টেডিয়ামে গিয়ে 50 ওভার 50 ওভার 100 ওভার খেলা দেখার জন্য সেখানে কি প্যান্ডেল আছে, ফ্যান আছে, এসি আছে, সূর্যের তাপের মধ্যে কি করে দাঁড়ায়া 6 মারলে চিল্লায়, আউট করলে চিল্লায়। এখন কত ভালোবাসে খেলোয়াড় রে। খেলোয়াড় আউট হয়ে গেছে, সাকিব আল হাসান উঠতেছে কোথায়? ড্রয়িং রুমের দিকে যাবে। বক্তা বললেন একটা সেলফি। আপনার জন্য আমি কি করি নাই? বাবার মানিব্যাগ চুরি করছি, কলেজ চুরি করলাম, নিজের গুরুত্বপূর্ণ সময় বাদ দিয়া স্টেডিয়ামে দাঁড়ায় আছি, সেলফি তুলবো কয়টা? একটা। উনি টাস টাস করে 2টা দিয়ে দিয়েছে, একটা ডান গালে একটা বাম গালে। ইউটিউবে ভিডিও আছে না নাই? কয়টা দিছে? তো আমি মাঝে মাঝে চিন্তা করি, বাংলাদেশের খেলোয়াড় বাংলাদেশেরই ভক্ত, কান্ট্রি কয়টা? একটাই, বাংলাদেশেরই খেলোয়াড় বাংলাদেশেরই। তো বাংলাদেশি ভক্ত বাংলাদেশের খেলোয়াড়কে শুধু বলেছে একটা কি দিবে? সেলফি নিবে। তাতে ডান গালেও বসে গেছে, বাম গালেও বসে। তো তাপ্পড় দিয়ে সাকিব আল হাসান জানাচ্ছে, আরে তোর মর্যাদা আমার কাছে এখানে না বেটা, তোর তাপ্পড় দিয়ে জানাইয়া দিলাম তোকে গনার সময় আমার নাই। তো সাকিব আল হাসান যদি তাপ্পড় দুইটা দিয়ে দে, নেইমার আর মেসি বাইলে ফুটবলের মতো লাইটানি শুরু করবে না? বাঙালি খেলোয়াড় যদি 2টা দিয়ে দে, ওরা বাইলে আরো বাঙালিটা দেখতে ছোট ছোট মানুষই তো বলবো যেটা কোনো ফুটবল মনে হয়। আমরা তো একটু ছোট ছোট না, ওদের সামনে দাঁড়িয়ে তো আমরা এখানে পড়ে থাকবো। এই তো বলবো তোর তো চাকরি পালা আসানো 2টা দিয়ে দিচ্ছে, তা আমি লাগতে সমস্যা কি? তো এখন আসেন, তাপরানি খাওয়ার পরও শিক্ষা হয়েছে না? শিক্ষা হয় নাই তো। লাথি মারা পরও শিক্ষা হয়েছে না? শিক্ষা হয় নাই তো। কেমন আমরা কেমন অপদস্থ হয়ে আছি? তাহলে নায়কের কাছে গেলাম, খেলোয়াড়ের কাছে গেলাম, খেলোয়াড় আমারে নায়ক নায়ক করি জান দিয়ে ফেলছি। এখানে এমনও আছে শাহরুখ খানের জন্য জান দিয়ে দিবে, আছে না? আছে। ইউটিউবে যাইয়েন, শাহরুখ খান একটা সাক্ষাৎকার দেখবেন,
সেখানে উপস্থাপক বলছে সমগ্র বিশ্বে আপনার বক্ত আছে, বক্তদের জন্য আপনার অভিমত কি? তো উনি বলতেছেন যে আমি সিনেমার ডায়লগ মুখস্থ করতে হয়, নিয়ম মতো খাইতে হয়, জিম করতে হয়, পরিচালকদের সাথে কথাগুলো কি করতে হয়, ডায়লগগুলো চর্চা করতে হয়। আমি আমাকে নিয়ে 90% কি আছি, বিজি আছি। আর সময় আছে কত? 10%। সেই 10% আমার ওয়াইফ, আমার সন্তান, আমার বন্ধু। বক্ত নিয়ে যে ভাববো এই সময় আমার নাই। এখন আপনারা নায়কও চিনে না, খেলোয়াড় তো অলরেডি 2টা দিয়ে দিছে টাস টাস করে, খেলোয়াড়ও চিনে না, তাদের পিছনে ঘুরলেন। তারপর গেলেন নেতার কাছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিনিময়ে সিঙ্গারার ছাঁ পড়ে গেছে আর কি। বিনিময়ে সিঙ্গার একটা দিছে, আর কি দিছে, বাপের টাকায় মোবাইল কিনে নেতার সাথে ছবি তুলে বলে আমার অভিভাবক। কার টাকায় মোবাইল কিনছে? বাপের টাকায়, রক্তের টাকা বাপের, ফানি করে দিয়ে মোবাইল কিনি, নেতার সাথে বসে বসে আমার অভিভাবক। তো বাপ এটা দেখার পরে চোখের পানি ছাড়ি দিয়ে বলে জন্ম দিলাম আমি, অভিভাবক বানাইছে কারে? নেতারে। এখন নেতার পিছনে ঘুরতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দুষ করছে সব নেতায়, নেতা চলে গেছে বিদেশে, আমার ভাই চলে গেছে জেলখানায়। কথা ঠিক না? এখন নেতার মা, নেতার কাছে মা ফোন করে, বউয়ে ফোন করে, আমার ছেলেটা জেলে চলে গেছে, কারণ আপনি তো বিদেশে নিরাপদে আছেন, কিছু খরচ ফাটান না। উনি বলে ওগুলো তো আমি চিনিও না। মিলেনি? মিথ্যা কথা বলতেছি কোন আবার? হ্যাঁ, ঠিক নেই? ঠিক হইলে ঠিক খন, না ঠিক হইলে বেঠিক হইলে বেঠিক খন, অসুবিধা নেই, বলতে পারবেন। মিলছে কথা? তাহলে যে নেতার পিছনে আমি ঘুরলাম, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জেলে যাওয়ার পর দেখবেন মাই জেলখানার দরজায়, বাপে জেলখানার দরজায়, না কি পরিবার, খবর নেওয়ার কেউ নাই। নেতা বলে আমি চিনি না। যে খেলোয়াড়ের জন্য প্যান্ট কাপড় পরিবর্তন করলেন, ওই খেলোয়াড়ের বাংলো হয়ে গেছে, আপনার টিনের ঘর টিনের রয়ে গেছে। যেই সিনেমার নায়কের জন্য দৌড়লেন, ওই নায়ক দিন শেষে আপনারা চিনতে পারে নাই। তা আল্লাহ বলছে ওরে জওয়ান, কারো কপ্পরে পড়ে মাদক নিলি, কারো কপ্পরে নীল পড়ে চুরি তামা অস্ত্র নিলি, কারো কপ্পরে পড়ে চরিত্র বিসর্জন দিলি। বল নায়ক কি তোরে মনে রেখেছে? ও বলবে রাখে নাই মাওলা। খেলোয়াড় মনে রেখেছে, সে বলবে রাখে নাই মাওলা। নেতা রেখেছে, আল্লাহ রাখে নাই। তো আমি আল্লাহ তোরে যা হায়াত দিলাম, কত সোনালী যৌবন, তোর মা স্বপ্ন দেখছে, তোর বাবা স্বপ্ন দেখছে। এই সোনালী যৌবন যে কাটিয়েছিস, যাদের পিছনে ঘুরেছিস, তারা তো তোরে মূল্যায়ন করে নাই। তো আমরা বললাম মালিক কি করতাম? আল্লাহ বলে আর কোথাও যাস না। আমি বললাম মালিক আমার আচরণ আমি একটাতে না পাইলে ওর দরজায় যায়, ওর কাছে না পাইলে ওর কাছে যায়। আল্লাহ বলে ওরে বান্দা, এই দুনিয়াটা লাইবুন ওয়া লাহওয়া, এটা দুকাবাজি, প্রতারণা, খেলাধুলা, এ বিনোদন, এগুলা ছাড়া আর কিছুই নাই। তো মাওলা তুমি বলো না কার কাছে যাব? আল্লাহ বলে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আর নায়কের কাছে যাস না, খেলোয়াড়ের কাছে যাস না, নেতার কাছে যাস না। ওয়ালামু, জেনে রাখ, আন্না ফীকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে রাসূলুল্লাহ, আমি রহমাতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছি। এমন নবী যে নিজেকে নিয়ে ভাবে না, এমন নবী যে সাহাবী নিয়ে ভাবে না, কান থাকলে রওজায় লাগায়া দে, এখনো উম্মতি উম্মতি বলে সুখের পানি ছেড়ে দিয়েছে। শুধু একজন আছে যে আমারে নিয়ে ভাবে, ওনার নাম রহমাতুল লিল, আর কেউ নাই, আর কেউ নাই। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, শুধু কি আছে? রসুল আছে, রসুল আছে, আর কেউ নাই। সেজন্য সাইন সাইসির খোট বাংলাদেশে এসে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া দিয়েছেন, গৌসে জামান বাংলাদেশে এসে জশ্নে জুলুস দিয়ে গৌসিয়া কমিটি দিয়েছেন। কেন? তুই তৈয়বসা করিস না, শাইন সাইসির কোট সিরকুট করে জিকির করিস না। তোকে আমরা এসে ব্যক্তিওয়ালা বানাই নাই, আমরা নবীওয়ালা বানাই দিছি। কারণ তোমার আপনের নাম রহমাতুল লিল আলামিন, আমার আপন রহমাতুল লিল আলামিন। কালকে সবাই যখন ভুলে যাবে, যিনি ভুলে যাবে না উনি রহমাতুল লিল। কবর দিয়ে সবাই যখন ঘরে চলে যাবে, যিনি মদিনায় থাকতে পারবে না, অন্ধকার কবরে আসবে, উনি রহমাতুল লিল। যখন সূর্যের গরমে জিহ্বা বের হয়ে যাবে, যেদিন কেউ পানি দিবে না, সেদিন যিনি কাউসারের পানি দিবে উনি রহমাতুল লিল
যখন মিজানে আটকায়া যাবেন, কেউ উদ্ধার করবে না। যিনি দরুদ শরীফের হাদিয়া দিয়ে উদ্ধার করবে উনি রহমতুল্লিল। যখন ফুল সিরাত পার হইতে পারবেন না, যিনি নুরানি হাত দিয়ে ধরে ফুল সিরাত পার করায়া সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে উনি রহমতুল্লিল। যে নবী আপনাকে কোথাও বাদ দেয় নাই, আপনি কি সেই নবীরে বাদ দিতে পারবেন? সেজন্য নবী বুকে নেন, নামাজ ভালো লাগবে। নবী বুকে নেন, কোরআন ভালো লাগবে। নবী বুকে নেন, অবৈধ জিনিস অটোমেটিক চলে যাবে। নবী বুকে নেন, দরুদ শরীফ জিকির আজকার ভালো লাগবে। সেজন্য আমাদের মুসলিম উম্মার প্রথম চিকিৎসা হচ্ছে, যেই নবীরে আমরা বের করে দিয়েছি, আবার সেই নবীরে আমরা যদি বুকে নিতে পারি, ঈমান 100 হবে। ঈমান যদি 100 হয়, অটোমেটিক অশান্ত বাংলাদেশ একদিনে শান্ত হয়ে যাবে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমার আল্লাহ হিসাব কঠিন করে নিবে। আপনি মনে করছেন চোখ দিয়ে অনেক কিছু দেখে ফেলেছি, আল্লাহ তো কিছুই করে নাই। কান দিয়ে গান শুনেছি, আল্লাহ তো কিছুই করে নাই। জবান দিয়ে গালি দিয়েছি, আল্লাহ তো কিছুই করে নাই। হাত দিয়ে জুলুম করেছি, আল্লাহ তো কিছুই করে নাই। পা দিয়ে অনেক অবৈধ জায়গায় গিয়েছি, আল্লাহ তো কিছুই করে নাই। আমার রসুল বলে এটা যদি মনে করে বিশ্বাস করো, কবর হাসরও মনে হয় এরকম হবে। সে না, এটা সহনশীলতা রহমানিয়ত চলছে। কিন্তু আগামী কাল হাসরে আল্লাহ বলছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন স্থির আছে। কেন? রহমানিয়ত চলছে। সূর্য কিরণ দিচ্ছে, রহমানিয়ত চলছে। চাঁদ হাসছে, রহমানিয়ত চলছে। তারকারাজি জিকিমিকি করছে, রহমানিয়ত চলছে। আমরা সুস্থভাবে মাহফিলে বসে আছি, রহমানিয়ত চলছে। যেদিন আমার মালিকের কাহারিয়ত জালালিয়ত উঠে যাবে, সেদিন শুধু আপনি না, আমি না, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম জলিলে কদর নবী রাসূল আল্লাহর ডাকের ভয়ে নফসি নফসি বলে চিৎকার করে উঠে যাবে। আপনি কি মনে করলেন আপনি দুনিয়াতে হাসি দিয়ে পার পেয়ে যাবেন? আপনি দুনিয়াতে যা করি পার পেয়ে যাবেন? আপনি কি মনে করেছেন আল্লাহ আপনাকে ধরবে না? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দেওয়ার পরে আল্লাহ বলবে এখন সামনে যাও। এর আগে সামনে যাওয়ার কোনো সুযোগ। তন্মধ্যে আমার রসুল বলছেন, যৌবনকালের সময়ের প্রত্যেকটা মিনিট কোন জায়গায় গিয়েছে পা, কোন জায়গায় কথা বলেছে জিহ্বা, কোন জিনিস শুনেছে কান, কোন জিনিস দেখেছে চোখ, সমস্ত কিছুর হিসাব দিতে হবে। তো যেদিন আল্লাহ আপনারে জিজ্ঞেস করবে, আমি দিয়েছিলাম সময়, 1 মিনিট সময় কিনতে পারবেন? আসেন কিনে দিবেন আমারে? ওই আইসিইউতে গিয়ে দেখেন কতজনের পরিবার বড় বড় টাকার বাক্স নিয়ে বসে আছে। ডাক্তার, একটা দিন আমার মারে রাখা যায় কিনা দেখো না, আমার বাবারে একটা সপ্তাহ রাখা যায় কিনা দেখো না। ডাক্তার কি কোনো গ্যারান্টি দিতে পারছে? বলছে একদিনও রাখবো এই গ্যারান্টি নাই। আর আমার মালিক আপনারে আমার আইসিইউতে না রেখে হাবিবুল্লাহর প্রেমের বাগানে বসিয়ে দিয়েছে। এটা চেয়ে বড় নিয়ামত আর আছে? এই নিয়ামত পেয়ে মস্কারি করছি, এই নিয়ামত পেয়ে কথা বলছি, এই নিয়ামত পেয়ে আড্ডার আসর বসিয়েছি। হেদায়েত আসবে কেমনে? কত সুন্দর নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ যদি কবুল না করতো আমরা কি মাহফিলে আসতে পারতাম না? আপনি কি মনে করছেন আপনি নিজের যোগ্যতায় কোয়ালিটিতে মাহফিলে আসছেন? না না, রহমানের দফতরে কবুল হওয়ার অর্থ আপনি সিনেমা নাটক জেনাই না গিয়ে আপনি মাহফিলে বসে গেছেন। এত বড় নিয়ামত পাওয়ার পর এটা কি মস্কারি হবে না শুকরিয়া হবে? শুকরিয়া হবে, কারণ শুকরিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ। তো যখন আল্লাহ বলবে আমার দেওয়া মিনিট কি করছস, আমার দেওয়া সেকেন্ড কি করছস, তখন আপনি বলতে পারবেন, মওলা আমাদের এই 8 নং ডুমুরিয়ায় গৌসিয়া কমিটি বাংলাদেশ 27শে নভেম্বর বৃহস্পতিবার একটা মিলাদ মাহফিল করেছিল। আমি সিনেমায় যাই নাই, নাটকে যাই নাই, ফেসবুকে যাই নাই, তোমার হাবিবের প্রেমের বাগানে তোমাকে রাজি করার জন্য আমার বৃহস্পতিবার রাতটা দিয়ে দিয়েছিলাম। আল্লাহর সামনে বলার মতো একটা জায়গা এটা, কথা ঠিক না? সিনেমার কথা কি বলতে পারবেন? নাটকের কথা বলতে পারবেন? বলতে পারবেন মাহফিলের কথা, বলতে পারবেন মসজিদের কথা, বলতে পারবেন নামাজের কথা। সেজন্য আমার কথায় কষ্ট পাবেন না। আমি আজকে যেটা নরম মেয়ে শাসন করলাম, সেটা হাসরের ময়দানে
মালিক ধরলে গরমে ধরবে, সেজন্য আমার দায়িত্ব আমাকে সাবধান করে দেওয়া। আমি কখনো সুন্দরভাবে বলতে হবে, কখনো চোখ লাল করে বলতে হবে, কখনো বুঝায়া বলতে হবে। তো রাগ করার জন্য বলি নাই, এটার জন্য বলেছি আমরা যেই জায়গায় বসে আছি এই জায়গার প্রত্যেকটা সেকেন্ড এত দামি, এই সেকেন্ড গুলো আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার মতো একটা ওসিলা হয়ে যাবে। আপনি মাহফিলে বসে আছেন তো, এখন রাত কয়টা? 11:20 হয়ে গেছে, কথা ঠিক না? আমি যদি প্রত্যেক মানুষকে বলি অজু করে, এটা মসজিদ তো নাকি, মসজিদে গিয়ে নামাজ পড়েন, আজকে জুমার রাত, এখন থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত কয় রাকাত পড়তে পারবেন? 100 রাকাত পড়া যাবে? যাবে, ধরেন বেশি হলে 200 পারবেন, তার চেয়ে বেশি পারবেন? তাহলে এখন থেকে যদি আমি নামাজে দাঁড়ায় ফজরের আজানের আগ পর্যন্ত, মাঝখানে পানি নাই, বিস্কিট নাই, ভাত নাই, বিরতি নাই, নামাজ যদি পড়ি সর্বোচ্চ 200 রাকাত পড়তে পারবো। এর চেয়ে বেশি যাওয়ার কোনো সুযোগ। আর আমার কামলিওয়ালা বলছে উম্মত, একটা অজানা মাসআলা যদি জানতে পারো, একটা কোরআনের আয়াত যদি বুঝতে পারো, একটা হাদিস যদি অনুধাবন করতে পারো, আমার আল্লাহ 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব দিবে, একটা অজানা মাসআলা জানতে পারলে 1000 নফল নামাজের চেয়ে আরো কোটি গুণ সওয়াব বাড়াইয়া দিয়ে দিবে। ইসলাম এলমকে, জ্ঞানকে, নলেজকে এত বেশি দাম দিয়েছে। জ্ঞান কয় নম্বরে? 1 নম্বরে ইকরা দিয়ে কোরআন শুরু। আর আমরা মুসলিম তরুণ সমাজ কখনো সিনেমা হলে, কখনো নাটকে, কখনো জেনায়, কখনো মাদকে, কখনো মারামারিতে, কখনো হানাহানিতে, এই গুরুত্বপূর্ণ সময় আমাদের কি হয়ে যাচ্ছে? লস হয়ে যাচ্ছে। এখন আসেন তরুণ সমাজ নিয়ে আমার যে কথা, গভীরভাবে যদি খেয়াল করেন, আপনি খেয়াল করে দেখবেন আমাদের বাচ্চা আছে না নাই? ওদের কোনো গুনাহ আছে নাই, কিন্তু এই বাচ্চাদের নলেজ নষ্ট করে দেওয়ার জন্য এখন দেখবেন মোবাইলে, টেলিভিশনে, টিভিতে, ইউটিউবে কার্টুন আছে না নাই? আছে। এই কার্টুন না দেখলে বাচ্চা খাইতে চায় না, এই কার্টুন না দেখলে বাচ্চা পড়তে চায় না, এই কার্টুন না দেখলে বাচ্চা ঘুমাইতে চায় না, কান্নাকাটি করে। এই কার্টুন কেন দিল? কার্টুন কারা আবিষ্কার করেছে? আপনি হিসাব করে দেখেন, ওই সব দেশে গেলে দেখবেন ওদের বাচ্চারা কার্টুন দেখে না। ওদের বাচ্চারা কি করে? খেলনার রকেট দিয়ে খেলে। ওদের বাচ্চারা কি করে? ওই যে গ্যালাক্সি গ্রহ উপগ্রহে গেলে কিভাবে ড্রেস করতে হয়, কিভাবে অক্সিজেন দিতে হয়, এগুলা নিয়ে খেলা করে। আর আমার বাচ্চা কার্টুন নিয়ে বসে আছে। যদি বলেন কেন তারা কার্টুন দিল, গভীরভাবে খেয়াল করবেন। আমি কোনো ধর্মকে আঘাত করব না। হিন্দু তার ধর্ম মতো সে পালন করবে, মুসলিম তার ধর্ম মতো পালন করবে, ইহুদি তার ধর্ম সে পালন করবে। খ্রিস্টান গির্জায় যাবে, হিন্দু মন্দিরে যাবে, মুসলমান মসজিদে যাবে, ইহুদি উপাসনালয়ে যাবে, সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করবে, এটাই ইসলাম। কিন্তু আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, আমাদের বাংলাদেশে বৌদ্ধ আছে, অসংখ্য বৌদ্ধ ধর্ম প্রচার করে। তাদের একটা বই আছে, বই হচ্ছে ত্রিপটক। আপনি যদি বলেন হে বৌদ্ধ সম্প্রদায়, আপনাদের মধ্যে এমন কেউ আছে যে পুরা ত্রিপটক মুখস্থ বলতে পারবে? তারা বলবে নাই। খ্রিস্টানদের কিতাব আছে, নিউ টেস্টিমেন্ট। আপনি জিজ্ঞেস করেন ওহে খ্রিস্টান সম্প্রদায়, আপনাদের যে পাদ্রী আছে ওনাদের মধ্যে কেউ আছে যে ওল্ড টেস্টিমেন্ট মুখস্থ বলতে পারবে, যে প্রথম থেকে শেষ বলতে পারবে না? ইহুদির মধ্যে যান, ওদের একটা কিতাব আছে, এটার নাম ওল্ড টেস্টিমেন্ট। হে ইহুদি সম্প্রদায়, আপনাদের মাঝে কি কেউ আছে যে ওল্ড টেস্টিমেন্ট পুরাটা মুখস্থ করতে পারে? সে পারবে না। হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেন, হে হিন্দু ভাই, আপনাদের যে মন্দিরের প্রধান আছে এমন কেউ আছে যে পুরা গীতা মুখস্থ বলতে পারবে? সে না, পারবে না। কিন্তু আপনি যদি মুসলিম গড়ে যান, 10টা ঘর যদি খুঁজেন, দেখবেন একটা বাচ্চা হাফেজে কোরআন আছে। আছে না নাই? আচ্ছা, হিসাব মিলান। আমি কারো ধর্মে আঘাত করছি না, আমি কোন ধর্মকে নিয়ে আজে বাজে কথা বলা আমার ইসলাম অনুমতি দেয় নাই। আমার ইসলাম তো এত সুন্দর। খানাইয়ে কাবার ভিতরে মূর্তি, কিসের ভিতরে? কাবা এটা গরকার, আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ বলে যখন জমিনে মানুষই আসে নাই, যখন কেউ ছিল না, তখন আমি আল্লাহ এই বাইতুল্লাহ আমার বান্দা যেন আমার ইবাদত করতে পারে, সেজন্য আমি আল্লাহ নিজেই খানায়ে কাবা বানাই দিছি। কাবা বানাইছে কে?
আউয়াল মানে প্রথম, আউয়াল প্রথম আউয়াল কে? আল্লাহ। এই আউয়াল আল্লাহ বলতেছে প্রথম ঘর ঠিকাদারে বানাই নাই, প্রথম ঘর ইঞ্জিনিয়ারে বানাই নাই, প্রথম ঘর মিস্ত্রিকে বানাই নাই, প্রথম ঘর জোয়ালে বানাই নাই, প্রথম ঘর বানাইছে কে? আল্লাহ। কেন বানাইছে? উদিয়ালিন নাস, মানুষ যেন আল্লাহর কি করতে পারে? ইবাদত করতে পারে। আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ঢুকাই ফেলছে। কি ঢুকাই ফেলছে? তাই আল্লাহর গরম হওয়ার কথা না? বেশি গরম হওয়ার কথা। আল্লাহর ঘর আল্লাহ অন্য জায়গায় রাখ না, আমার ঘরে কেন ঢুকালি? কিন্তু এটা বলে নাই। আল্লাহ বলছে হাবিব আপনি মুশরিক রে খারাপ ব্যবহার করবেন তো অনেক দূরের কথা, তাদের মূর্তি নিয়েও খারাপ কোন বাক্য বলা যাবে। এটার নাম ইসলাম। দেখেন ইসলাম আদর্শের নাম। ইসলাম কোন এটা না যে মারি দিব, ভেঙে ফেলবো, মাটির সাথে মিশে ফেলবো, এটার নাম ইসলাম নয়। ইসলাম আদর্শের নাম। সেজন্য আমি কাউকে আঘাত করছি না। পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে না নাই? প্রত্যেক ধর্মের পবিত্র গ্রন্থ আছে, কিন্তু কোন ধর্মের লিডার, পাদ্রী, ইমাম বলেন বা যেটাই বলেন পাবেন না যে ওনাদের ধর্মের কিতাব প্রথম থেকে শেষ মুখস্থ করতে পারে। হ্যাঁ, কিছু শ্লোক মুখস্থ করতে পারবে, কিছু লাইন মুখস্থ করতে পারবে, কিছু পৃষ্ঠা মুখস্থ করতে পারবে, কিন্তু পুরাটা মুখস্থ করা সম্ভব না। আর মুসলিমগণ যদি 10টা ঘুরে দেখেন, দেখবেন 7 বছরের, 8 বছরের, 9 বছরের কোন বাচ্চা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরা কোরআন মুখস্থ করে বসে আছে। এরকম আছে না নাই? আপনাদের এখানে মুসলিম ঘর কয়টা আছে? 30টা মতো আছে নি? হ্যাঁ, 45 ধরেন, আমি 30টা বললাম আর কি, 40টা ধরেন, আরো স্যারের কথায় 5টা কমাই দিলাম, 40টা আছে। আপনাদের এখানে হাফেজে কোরআন কয়টা আছে? 40 ঘরের মিলাইয়া দেখেন, হিসাব মিলিয়ে দেন। দেখেন আমার ভাই বলে শুনুন, ঘর কয়টা? 40টা। হাফেজে কোরআন কয়টা? 4টা। 10 ঘরে কয়টা? একটা। হাফেজে কোরআন হিসাব করেন, দেখেন 10 ঘর মিললে হাফেজে কোরআন কয়টা? একটা। তা আমি যদি এখন বলি বন্ধু আমি 11টা আগে একটু মাইক ধরলাম, 11টা 25 পর্যন্ত কথা বললাম, যেইভাবে বলেছি ঠিক সেভাবে বলো, আপনি বলবেন সামারি বলতে পারবো, কি বলতে চাইছে এটা বলতে পারবো, কিন্তু পুরা বক্তব্য নকল করে বলা যাবে না। আধা ঘন্টার কথা অক্ষরে অক্ষরে মিলানো যায় না। স্যাররা যখন বলে আমি যে গরুর রচনা শিখাইছি বল বল, ওইভাবে বলতে পারবে না, সামারি বলতে পারবে, কোথাও মাথা আগে চলে যাবে, কোথাও পা পরে চলে আসবে। কিন্তু আমার হাফেজে কোরআনকে ছোট্ট 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা যদি বলে কোরআন বল ফাতিহা থেকে নাস পর্যন্ত এক একটা শব্দ এমন ভাবে বলবে তিনি পাড়ায় কোনো গ্যারফের হইতে পারবে না। কথা ঠিক না? এটা কি মুসলমানের ছেলে পারছে? এই ক্ষমতা দিয়েছে কে? এখন আমাদের বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের যারা ইসলাম বিপক্ষে, তারা গবেষণা করলো কোরআন যার ভিতরে ঢুকিয়েছে সে যদি ডাক্তার হতে চায় সমাজের সেরা ডাক্তার হতে পারবে, সে যদি ইঞ্জিনিয়ার হতে চায় দেশের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হতে পারবে। যার ভিতরে কোরআন ঢুকে গেছে সে যদি চায় সমগ্র বিশ্বের সেরা বিজ্ঞানী হবে, সেই বিজ্ঞানী হতে পারবে। কেন? কোরআন যার ভিতরে ঢুকে গেছে তার জন্য সমস্ত বিষয় অটোমেটিক সহজ হয়ে গেছে। আপনি যদি এখন আমার আসি বলেন হুজুর আপনাকে কালকে পর্যন্ত সময় দিয়েছি 2 পৃষ্ঠা কোরআন শরীফ মুখস্থ করে দেন, আমার কিয়ামত হয়ে যাবে। এখন এই বয়সে এসে কিয়ামত হয়ে যাবে, 2 পৃষ্ঠা পড়া বলতে পারবো না। দেখবেন এখানে ভুলে যাবে, এই আয়াত পিছনে নেমে গেছে, পিছনে আয়াত উপরে উঠে গেছে, কারণ এইটা বয়স মুখস্থ করার না। কিন্তু আমার বাচ্চা ডেলি 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা মুখস্থ করে 2-2.5 বছরের ভিতরে হাফেজে কোরআন হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে আমরা দেখি যে কোরআন হাফেজ হয়েছে সে হইল মুয়াজ্জিন হইতে পারে, ইমাম হইতে পারে, তার চেয়ে বেশি উপরে যাইতে পারে না। কেন? এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজানো হয়েছে যেন হাফেজে কোরআনের দৌড় মসজিদ পর্যন্ত হয়, মিম্বার পর্যন্ত হয়, সংসদ পর্যন্ত যেন না হয়, এটাকে শেষ করে দেওয়া হয়েছে। তো ওরা গবেষণা করে দেখছে যে এই বাচ্চা 7 বছরে কোরআন মুখস্থ করে ফেলেছে, 8 বছরে কোরআন বলা শুরু করেছে। এই বাচ্চা যদি সঠিক
পর্যালোচনা যদি সঠিক যত্ন পায়, এই বাচ্চায় ইতিহাসের মাঝে পাতায় সন্ন্যাক্ষরে নাম লেখা থাকবে। তার ব্রেন নষ্ট করতে হবে কিভাবে? ছোট বাচ্চারে কার্টুন ধরায়া দাও, যে সকালেও কার্টুন দেখবে, বিকেলেও কার্টুন দেখবে, রাতেও কার্টুন দেখবে। কার্টুন দেখতে দেখতে মানসিক রোগী হয়ে যাবে। তার পক্ষে বড় হইলে আর ভালো কিছু হওয়া সম্ভব হবে? বাচ্চার নলেজ কি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আপনার বাচ্চার দূর কথা, আমার বাচ্চাও তো কি অবস্থা। আমি আপনার দোষ দিয়ে কি হবে? আমি তো আমার বাচ্চারও কথা বলতে হবে। আমার বাচ্চাও তো কার্টুন না দিলে খাচ্ছে না, কার্টুন না দেখাইলে ঘুমাচ্ছে না, ঘুম থেকে উঠে কান্না বন্ধ হচ্ছে না কার্টুন না দিলে। এখন তরুণ প্রজন্ম যারা আছে, ওরা কি আর কার্টুন দেখবে? ওরা বলবে এগুলো কি ফটো মাত্র, এগুলো কি দেখবো? ওরা বলবে আমাদের কার্টুন দেখার দরকার। তো যুব সমাজ যে কার্টুন দেখবে না, এটা যারা মুসলিম বিদ্বেষী তারা জানে কি জানে না? জানে। তখন তারা বলল এই যুবক যদি সঠিক ইসলামিক নলেজ পায়, ওরা খালিদ বিন ওয়ালিদ হবে, তারা সালাউদ্দিন আইয়ুবী হবে, তারা ওমর ইবনুল খাত্তাব হবে। এরকম যদি হয়ে যায়, এই ইসলামকে টেকিয়ে দেওয়া কখনো সম্ভব হবে? তখন ওরা কি করছে? ওই মোবাইলের ভেতরে জোয়ার আসর গেমস বসিয়ে দিয়েছে। এখন যুবক আছে না গেমসের মধ্যে আছে। এখন এমনি শীতকালে কাফে ঠিক আছে, গ্রামগঞ্জে মানুষ 9টায় ঘুমাই ঠিক আছে। আমরা উত্তরবঙ্গে গিয়েও দেখেছি রাত 12টার সময় গাছের নিচে বসে 5-6 জনে কি করতেছে, পাবজিন বলে নাকি সেটাকে, এটা খেলতেছে, জুয়া খেলতেছে। আরে জুয়া তো মোবাইলে খেলছে, তা তো মানলাম। আরো আশ্চর্যের বিষয়, যে কবর দেখলে মরণের কথা মনে পড়ে, আমরা মাঝে মাঝে দেখি কবরের ভেতরে, কবরের উপরে, কবরস্থানের দেওয়ালের ভেতরে ঢুকে তাস খেলার আসর বসিয়ে দিয়েছে। বসাই নাই? মিলান না ওরা তো হয়তো পেয়ে যাবে। কবরস্থানের ভিতরে ভিতরে ঢুকে ঢুকে কাঠ খেলা খেলতেছে। যেই মুসলমান কবর দেখার পরে নামাজি হওয়ার কথা, যেই মুসলমান কবর দেখার পরে কান্না করার কথা, যেই মুসলমান কবর দেখার পরে শিক্ষা নেওয়ার কথা, এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে, সেই কবরস্থানের মধ্যে চাটাই বসায়া এখন কি খেলতেছে, টিকটক বানাচ্ছে। ওইদিকে একজন, এইদিকে একজন, একজনের একজন সালাম দিয়া মস্কারি করতেছে। আছে না নাই? আচ্ছা, আপনি দামি না ওসমান ও জুন্নুরাইন দামি? কে দামি? ওসমান ও জুন্নুরাইনের একটা সিজদা যদি এক পাল্লায় রাখি, শুধু আনোয়ারা না, সমগ্র মুসলিম উম্মার সিজদাকে এক পাল্লায় যদি রাখি, ওসমান ও জুন্নুরাইনের একটা সিজদা মাওলার দরবারে কোটি গুণ দামি হয়ে গেছে। আমাদের হাত আছে না? আছে তো, এটাও তো আমাদের হাত। সবার হাত আছে, হাত নাই এরকম কেউ আছেন নাই? ওসমান ও জুন্নুরাইনেরও কি আছে? হাত কত দামি এটা দেখেন। হাত হাত, অন্যগুলো বাদ দেন। ওসমান ও জুন্নুরাইন হুদাইবিয়া নামক জায়গায় 1400 সাহাবী নিয়ে আমার রাসূল বসেছেন। আমার কামলিওয়ালা বলেন ওসমান কম, ওসমান দাঁড়ান। ওসমান দাঁড়াই গেছেন। বলছি ইয়া রাসূলুল্লাহ কোন হুকুম? বলছে হ্যাঁ, ইযহাব ইলা মক্কা, যাও মক্কা। ইয়া রাসূলুল্লাহ কোন হুকুম? বলছে হ্যাঁ। মক্কার মানুষ বলছে চুক্তি করবে, আমি যুদ্ধের নবী নয়, আমি রহমতের নবী। হানাহানি পছন্দ করি না। ওসমান মক্কাবাসী মুখে বলে একরকম, কাজ করে একরকম, কখনো বিশ্বাস জমাইতে পারে নাই। আপনি ওসমান একটু মক্কায় যাইয়া দেখেন, ওরা কোন আবার রামদা ছুরি তরবারি নিয়ে বসে আছে কিনা, গুপ্ত হামলা করবে কিনা, তো দেখে আসেন। সবাই শত্রু। আমার নবী বলেন ওসমান আপনি যান। আমারে বললেন, বলতো আমি একলা যাব না, আরো 10-20 জন দেন। ওসমান ও জুন্নুরাইন নবীর হুকুম পায়া মক্কার ভিতর ঢুকিয়ে গেছে। ডানেও দেখে নাই, বামেও। মক্কার মানুষ ওসমান ও জুন্নুরাইনকে ঘেরাও করেছে। ওসমান ও জুন্নুরাইন বলে কিছু বলবা? বলছে না, তোমাকে এটাই বলতে এসেছে, লা তাকাফ, তুমি যে মক্কায় ঢুকে গেছো, ভয় করিও না, লা তাহজান, টেনশন করো না। কেন? মক্কাবাসীর ঝামেলা উসমানের সাথে না, মক্কাবাসীর ঝামেলা উসমানের নবীর সাথে। উসমান আপনি দানবীর মানুষ, দয়ালু মানুষ, আপনার ইহসান মক্কাবাসী কখনো ভুলতে পারবে? আপনি একদিন কেন, যদি 1 মাসও থাকেন, আমরা মেহমানদারি করব। যদিও বা আপনার নবীকে 1400 সাহাবীকে হুদাইবিয়াতে আটকে দিয়েছি, তাওয়াফ করতে পারবে না বলে ঘোষণা করেছি, কিন্তু আমরা মক্কাবাসী একমত হয়ে গেছি, উসমান যেহেতু মক্কায় চলে এসেছে, উসমান যদি চায় খানায়ে কাবা তাওয়াফ করতে পারবে।
ওসমান জুন্নুরাইনকে কি দিয়ে দিছে? অনুমতি দিয়েছেন। আপনি মক্কায় গেছেন, খানায়ে কাবার সামনে থেকে তাওয়াফ না করে বাংলাদেশে আসবেন সম্ভব? হেরেমে গেছেন, নামাজ না পড়ে ফিরবেন। ওসমান জুন্নুরাইন মক্কার কাবার দিকে তাকাচ্ছে না। সবাই অবাক হয়ে গেলেন, ওসমান এটাই তো কাবা। ওসমান জানি তো সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ হয়। ওসমান জানি তো তোমার নবী বলছে এটা মসজিদে হেরেম, এখানে নামাজ পড়লে এক রাকাতে কত 1,00,000 সওয়াব হয়ে যায়। ইচ্ছে মতো নামাজ পড়েন, ইচ্ছে মতো তাওয়াফ করেন। ওসমান জুন্নুরাইন বলে আমি তাওয়াফও করব না, নামাজও এখানে পড়বো না। কেন? আমি যদি কাবার সামনে নিই হুদাইবিয়ার নবী পিঠ হয়ে যায়, আমি নবীরে পিঠ দিয়া কাবার সামনে নিতে পারবো না। হে মক্কারবাসী শোন, আমি এখন চলে যাব, নামাজ হেরেমে নয়, নামাজ নবীর পিছনে পড়বো। সেই দিন এই কাবার তাওয়াফ করব যেদিন আমার নবী আমার সামনে থাকবে। আমি নবীরে পিছ দিয়া কাবার তাওয়াফ, এগুলো কথা চলতেছে কোথায়? মক্কায়। আমার কামলিওয়ালা হুদাইবিয়াতে বসে বললেন বায়াত করাবো। কি করাবো? আমার রসুল ডান হাত মুবারক উপরে তুললেন, 1400 সাহাবী হাত কোথায় দিয়েছেন? নিচে দিয়েছেন। আমার কামলিওয়ালা বলে সবাই হাত দিয়েছ? সবাই বললেন দিয়েছি, ইল্লা ওসমান, একজন নাই, তার নাম কি? ওসমান জুন্নুরাইন। কেন? উনি মক্কায়। আমার নবী বলে কে বলে ওসমান নাই? এটা আমার ডান হাত, আর এই হাত এটা আমার না, এটা উসমানের হাত। আমার নবী নিজের হাতকে বলতেছে উসমানের হাত, বাম হাত এটা দিয়ে বলতেছে আমার না, এটা কার? তা আমার নবীজি ডান হাত উপরে দিলেন, নিজের বাম হাতকে বলছে উসমানের হাত, নিচে দিলেন। সমস্ত সাহাবী নিচে হাত দিলেন। আল্লাহ বলে হাবিব কি হচ্ছে? হাবিব বলে বায়াত হচ্ছে। কেমনে কি? সেটা আমার হাত, এটা আমার উসমানের হাত। এরপর আমার আবু বকর, ওমর, আলী, আনসার মুহাজিরের হাত। আল্লাহ বলে শুধু নবীর হাত থাকবে, উসমানের হাত থাকবে, আবু বকরের হাত থাকবে, ওমর আলীর হাত থাকবে। হবে না ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ আপনি নবীর হাতের উপর কুদরি হাত রেখে দিয়েছে। এত নূরানি হাত, যেটা আমার নবী নিজের হাতকে বলতেছে উসমানের হাত। দামি না অদামি? যিনি একবার নয় কয়েকবার আমার নবী থেকে জান্নাত কিনে নিছে, উনি কবর দেখলেই কাঁদে। কি দেখলে কাঁদে? আমি যদি কনফার্ম হইতাম যে আমি জান্নাতি, আর কোনো টেনশন ছিল না। আমি তো জানি না আমি জান্নাতি কিনা, কনফার্ম না। কিন্তু উসমানের জন্য একবার না, যিনি কয়েকবার নবীর হাত থেকে কি কিনছে? জান্নাত কিনে ফেলেছে। আর উনি কবর দেখলে কাঁদে। আর আমরা কবর দেখলে টিকটক করি, আমরা কবর দেখলে জুয়ার আসর বসাই, আমরা কবর দেখার পরেও কবর নিয়ে ট্রল করি, মস্কারি করি। আরে আজকে তো আশ্চর্য হচ্ছি, যখন বারবার বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে, বারবার রেড অ্যালার্ট করা হচ্ছে যে ও চিরেই এমন ভূমিকম্প হবে যেই ভূমিকম্পে 2 লক্ষ ঘর বাড়ি মাটির নিচে চলে যাবে। এখন অ্যালার্ট হচ্ছে না? আজকেও ভূমিকম্প হয়েছে ঢাকায়, আজকেও। এখন আমরা ভূমিকম্প হওয়ার পরে আমাদের কি মস্কারি করা উচিত না তওবা করা উচিত? কি করা উচিত? তওবা করা উচিত, এটা তো বাস্তবতা। কারণ এক ভূমিকম্প শুক্রবারে পুরো বাংলাদেশ কি করে ফেলেছে? উত্তাল থাল করে ফেলেছে। সবাই বলছে আর 2-3 সেকেন্ড যদি এগায় যাইতো বাংলাদেশে, এটা ছোট কিয়ামত হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কি করলেন? সেভ করলেন। এরপরে শুক্র থেকে শনি আরো 3টা হয়ে গেছে, 3টা শনিবার পর্যন্ত 3টা হয়ে গেছে। আজকে গিয়ে আবার নাড়া দিয়েছে। তাহলে আপনাকে বারবার সিগন্যাল দিচ্ছে বড় কোনো বিপদ আসবে। তো আমাদের উচিত কি? তওবা করা। কারণ আপনিও হয়তো মাটির নিচে চাপা পড়তে পারেন, আমি হয়তো বিল্ডিং এর নিচে চলে যাইতে পারি। কিন্তু আমরা এখন কি করছি? ওই যে ভূমিকম্প, এটা নিয়ে মস্কারি করে AI নামক একটা কি দিয়া, অ্যাপস দিয়া ভূমিকম্প নিয়ে আমরা মস্কারি শুরু করে দিছি। হেদায়েত তো দূরের কথা, আমাদের উল্টো কি শুরু হয়ে গেছে? অধপতন শুরু হয়ে গেছে, মস্কারি শুরু হয়ে গেছে। এখন AI নামক অ্যাপস দিয়া ভূমিকম্প নিয়ে কি করতেছে? ট্রোল করতেছে, মস্কারি করতেছে, ঠাট্টা করতেছে। করতেছে কার সাথে? আল্লাহর সাথে। আমাদের কত অধপতন হয়েছে। এখন আমার যুবকদেরকে গেমস দিয়ে দিয়েছে, ওরা জুয়ার আসরে কি হয়ে গেছে? বসে গেছে। কখনো IPL এর মাধ্যমে জুয়ার আসর, কখনো ফুটবলের মাধ্যমে জুয়ার আসর। এক একটা খেলা এক একটা জুয়ার আসর বসে গেছে। বসে না?
তাহলে এখন বাচ্চা আছে কার্টুনে, তরুণ আছে কিসে, গেমস, মানে জোয়ার আসরে। তা আমার মা বোন কি আর গেমস খেলবে নাকি? মা বোন তো বলবে কার্টুন দিয়েও কি করব, গেমস দিয়েও কি করব। ওরা গবেষণা করছে, যদি ওই মায়ের পেটটা যদি মা হয়, ওই পেট থেকে তো আব্দুল কাদের জিলানী বের হয়। ওই মায়ের পেটটা যদি মায়ের পেট হয়, ওটা থেকে খাজা আজমির বের হয়। ওই মায়ের পেটটা যদি দামি হয়, ওটা থেকে শাহ জালাল বের হয়। ওই মায়ের পেট যদি দামি হয়, এটা থেকে মুজাদ্দেদে আল ফেসানি বের হয়। ওই মায়ের পেটটা যদি দামি হয়, এটা থেকে বাহাউদ্দিন নকশবন্দি বের হয়। ওই মায়ের পেটটা যদি দামি হয়, ওটা থেকে শাইন শাহ সিরকুট বের হয়। ওই মায়ের পেটটা যদি দামি হয়, ওটা থেকে মুর্শিদে জামান, গৌসে জামান, আল্লামা তাইয়্যিব শাহওয়াজি বের হয়। ওই পেটটা যদি দামি হয়, ওই পেট থেকে গৌসুল আজম ভান্ডারি বের হয়। ওই পেটটা যদি দামি হয়, ওখান থেকে মহসেন আউলিয়া বের হয়। তো মায়ের পেট যদি পবিত্র হয়, ওখান থেকে এমন কেউ বের হয় যে মানুষটা আল্লাহর প্রেমে, নবীর প্রেমে এত বিভোর হয়ে যায়, যার চেহারা দেখলে মানুষ মুসলমান হওয়া শুরু হয়ে যায়। এখানে বাবা শাহজালাল আসছে না? আসছে তো। ইয়ামান দেশের কথা বলে কিসে? আরবিতে, ইয়ামানিতে। আমরা কথা বলি কিসে? তো ওনার কথা কি আমরা বুঝবো? আমরা যে কথা বলি, আমার কথা কি উনি বুঝবে? কিন্তু শাহজালালের কথায় মানুষ মুসলমান হয়ে গেছে। খাজা মাইনুদ্দিনের কথায় মানুষ কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। খান জাহান আলীর কথায় মানুষ কি হয়ে গেছে? কি এমন কি ছিল? আমার হুজুর কিবলা বসে থাকেন, অমুসলিম এসে কি হয়ে যায়? মুসলিম হয়ে যায়। আমি 2 ঘন্টা কথা বলি, কেউ মুসলমান হয় না। আমি এতক্ষণ চিল্লাই, আমার কথায় কেউ মুসলমান